রেস্টুরেন্টের মতো করে যদি ঘরে মেয়োনিজ তৈরি করতে পারেন তাহলে কিন্তু বেশ ভালোই হয়। হ্যাঁ এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ঘরে যদি মেয়োনিজ তৈরি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়, বাহিরে আর যেতে হবে না মেয়োনিজের জন্য। তো মেয়োনিজ তৈরি করতে কি কি লাগে সেই এটা আপনাদেরকে দেখাবো। প্রথমে একটা ডিম সিদ্ধ করে নিছি, তারপরে গুঁড়ো দুধ 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিছি। আর গুঁড়ো দুধটা যদি হালকা একটুখানি লিকুইড বানায় নিতে পারেন হালকা একটু গরম পানি দিয়ে সামান্য পরিমাণ, তাহলে ভালো হবে। আর যদি পুরাটা ডিমের মধ্যে ঢেলে দেন তাহলে কিন্তু হালকা একটু দলা দলা পেকে যাবে। তার কারণে হালকা একটু লিকুইড বানায় নিলেই ভালো হয়। আর এর মধ্যে কিন্তু আমি ব্লেন্ডারের মধ্যে রাখছি, আর এটা ব্লেন্ড করব আর তেল দিব, হালকা ব্লেন্ড করব আর তেল দিব। দিলে এটার ঘনত্ব বোঝা যাবে যে কেমন হয়েছে। আর তেল, এটা তো মাস্ট, তেল ছাড়া তো হবেই না, তেল ছাড়া তো অসম্ভব। তো তেল দিয়েই কিন্তু করতে হবে। আর তার মধ্যে আপনি বুঝতে পারবেন কতটুকু ঘন হয়েছে আর কতটুকু পাতলা হয়েছে। যত তেল দিবেন অতই ঘন হবে। আর অবশ্যই কিন্তু এটা ব্লেন্ডার লাগবে, ব্লেন্ডার ছাড়া কিন্তু সম্ভব না। অনেকে বলে হাতে তৈরি করা যায়, কিন্তু হাতে তৈরি করতে অনেক টাইম লাগে আর ধৈর্যের একটা ব্যাপার থাকে। তার জন্য আসলে আমার ধৈর্য কুলায় না হাতে তৈরি করতে, ব্লেন্ডারে যতটুকু সহজে হয়। আর আমি কিন্তু এটা বেশ কয়েকদিন আমি বানাইছি, আমার কাছে খুবই মজা লাগে। আর এটা কিন্তু বার্গার দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগবে। আর আমি কিন্তু আজকে কিন্তু বার্গারটাও তৈরি করছি, বার্গারটাও বানাইছি এই মেয়োনিজের সাথে। আর বার্গার ছাড়া তো পিৎজা বার্গার ছাড়া তো চলেই না। আর এই যে আমার কিন্তু পারফেক্টলি মেয়োনিজ তৈরি হয়ে গেছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। একদম অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর এর মধ্যে কিন্তু চিনি দিতে হবে, আমি ভুলে গেছি। তো চিনি ছাড়াও তো সম্ভব না। পরিমাণ মতো সব কিছু দিবেন, চিনি, তেল, দুধ, আর হচ্ছে স্বাদ স্বাদ স্বাদের জন্য হচ্ছে হালকা একটু লবণ। এই কয়েকটা উপকরণ লাগবে। আর একদম পারফেক্টলি কিন্তু কমপ্লিট হয়ে গেছে মেয়োনিজ তৈরি করা। আর এদিকে কিন্তু আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি, যেহেতু আমি বার্গার বানাবো বাসায়। আর একটা বার্গার যদি বাহিরে আপনারা খেতে যান, নর্মাল বার্গার খেতে গেলেও 100 টাকা 90 টাকার নিচে কিন্তু দেয় না। এক এক জায়গায় এক এক রকমের প্রাইস। তো আমার মনে হলো যে আমার বাসায় সবই আছে, চিকেন মোটামুটি সবই আছে, জাস্ট একটু রুটি কিনে নিয়ে আসা লাগবো। তার জন্য আমি ভাবলাম যে বাসায় সব বানাবো, কারণ বাসায় যদি বাইরে একটা সময়ের ব্যাপার আছে, বাইরে যা খাওয়া, আর বাসায় যদি বানাই তাহলে কিন্তু বাসার ফ্যামিলি সবাই খেতে পারবো আর তৃপ্তি সহকারে খেতে পারবো। আর আমি যেহেতু রেস্টুরেন্টের স্বাদের মতো করেই আমি মেয়োনিজ তৈরি করছি, তাহলে কেন বাইরে যাব? তো সব কিছু, আর বাইরে থেকে কিন্তু সিম্পলি আপনার অত টাকা খরচ হবে না যদি বাসায় যদি চিকেন থাকে। আর এগুলো তো ঘরোয়াভাবেই বানানো যায়, যেহেতু এগুলো সবার রান্নার কাজে ব্যবহার করা হয়, তো ঘরের সব কিছু দিয়েই হয়ে যায়। আর আমি কিন্তু বাহির থেকে খালি রুটিটা কিনে নিয়ে আসছি। আর এদিকে শসা দিছি, আর টমেটো থাকলে টমেটো। আর যদি আপনাদের কাছে যে সব কিছু থাকে তাহলে কিন্তু ঘরেই তৈরি করা যায়। এই যে আমার হচ্ছে বার্গার কমপ্লিট বানানো। তো কেমন হয়েছে আমি কিন্তু খেয়ে টেস্ট করতেছি আর আপনাদেরকে দেখানো।